প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা আবারও হাজির ব্রেকিং নিউজের সাথে। রাজ্যের পাশ হওয়া বিল নিয়ে 3 মাসেই সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্রপতি ভবনকে। কোন রাজ্যের বিধানসভায় কোনো বিল পাশের পরে তা রাষ্ট্রপতির কাছে গেলে সম্মতি দেওয়ার ক্ষেত্রে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বলে মত প্রকাশ করল ভারতের সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু সরকার এবং রাজ্যপালের মামলায় সুপ্রিম কোর্ট রায় দিতে গিয়ে ওই মতামত জানিয়েছে। সর্বোচ্চ আদালত এটাও বলেছে, কোনো কারণে 3 মাসের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না হলে উপযুক্ত কারণ জানিয়ে দিতে হবে রাষ্ট্রপতি ভবনকে এবং সেই কারণ সংশ্লিষ্ট রাজ্য সরকারকেও জানাতে হবে রাষ্ট্রপতি ভবনকে। তামিলনাড়ু সরকারের অভিযোগ, সে রাজ্যে বিধানসভায় পাশ হওয়া একাধিক বিল রাজ্যপালের সম্মতির জন্য 2 বছরের বেশি সময় ধরে পড়ে রয়েছে। রাজ্যপালের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির কাছে বিল পাঠানো হয়েছে। সংবিধানে অবশ্য রাষ্ট্রপতি কতদিনের মধ্যে সম্মতি দেবেন তার কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ নেই। আসছি পরবর্তী খবরে। জম্মু ও কাশ্মীরে জৈশ কমান্ডার সহ 3 পাকিস্তানি জঙ্গি নিহত। শুক্রবার সকালে এক পাকিস্তানি জঙ্গিকে নিহত করার পর নিরাপত্তা বাহিনী কিসতওয়ার জেলার চাত্রু এর নাইদগাম জঙ্গলে আরো 2 জনকে মেরেছে, এমনই জানিয়েছেন কর্মকর্তারা। নিহতরা জৈশ-ই মোহাম্মদের দলের সদস্য বলে জানা গিয়েছে। সংঘর্ষস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আসছি পরবর্তী খবরে। মধ্যপ্রদেশে ডক্টর বি.আর. আম্বেদকরের নামে নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য। মধ্যপ্রদেশ সরকার সাগর জেলার 258.64 বর্গ কিলোমিটার এলাকাকে ডক্টর বি.আর. আম্বেদকর নাম অনুসারে বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম দিয়েছে। 14 এপ্রিল উদযাপিত আম্বেদকরের 134তম জন্মবার্ষিকীর আগে এই ঘোষণা করা হয়েছে। আসছি পরবর্তী খবরে। ভারতের আকাশে দেখা মিলবে গোলাপি চাঁদের, কবে কখন জানুন। 12 এপ্রিল শনিবার পূর্ণিমার রাতে এবং রবিবার রাতে কোনো রকম টেলিস্কোপ ছাড়াই খালি চোখে ভারতের আকাশ থেকে গোলাপি চাঁদের দেখা মিলবে। তবে জেনে রাখা ভালো, গোলাপি চাঁদ মানে চাঁদকে গোলাপি রঙের দেখাবে তেমনটা নয়। এই নামটির অর্থ বসন্তে ফোটে এমন একটি ফুল যাকে ফ্লক্সো বলা হয়। এছাড়াও এদিন চাঁদকে সারা বছরের তুলনায় কিছুটা ছোট এবং কম ঝলমলে দেখাবে, কারণ এটি একটি মাইক্রোমুন হবে। মূলত আদিবাসী আমেরিকান এবং ইউরোপীয়রা ঋতু পরিবর্তনকে মনে রাখার জন্য চাঁদের এমন নামকরণ করতেন। এই মুহূর্তের শেষ খবর। মারা গেলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বনজীবী রামাইয়া। শনিবার তেলেঙ্গানার খাম্মানে 87 বছর বয়সে মারা গেলেন দারিপল্লীর রামাইয়া। খাম্বাম জেলায় এই বৃদ্ধ চেট্টু গাছ রামাইয়া বা বনজীবী নামেই পরিচিত ছিলেন। গত কয়েক দশক ধরে 1 কোটিরও বেশি চারা রোপণের জন্য তিনি 2017 সালে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন। মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি রামাইয়ার মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরবো নতুন আপডেটের সাথে। আমদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ। Amudoria News, voice of the marginal.